الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. আজকের জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে সাপ্তাহিক জুমায় ফজিলতের দিনে পবিত্রতা অর্জনের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেওয়ার সুযোগ পেয়েছি। সে মহান রব্বুল আলামিনের দরবারে হামদে ওয়ালি তাআলা পেশ করি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল আখিরি নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হলো রোগাক্রান্ত মুসলিম হৃদয় পরিত্রাণের উপায় কি। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানেন, যারা বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন, ফেরেশতাকুলকে বিশ্বাস করেন, ভাগ্যের ভালো মন্দ এসব বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেন তাদেরকেই বলা হয় ঈমানদার বা তাদেরকেই বলা হয় মুমিন। অন্য অর্থে তাদেরকেই বলা হয় মুসলিম। ইসলামের পূর্ণাঙ্গতা পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। ইসলামের উপরে পূর্ববর্তী সকল আম্বিয়া কিরামগণ ছিলেন, সকল নবী রাসূলগণ ছিলেন, কিন্তু সেই ইসলামটা পরিপূর্ণতা লাভ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার পূর্ণতা দান করেন। তো ইসলাম পূর্ণতা লাভ করেছে। ইসলামের ছায়াতলে যারা এসেছেন তাদেরও মুসলমানিত্বের পূর্ণতা লাভ করেছিল, পূর্ণ মুসলিম ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আসহাবে কিরামগণ। পর্যায়ক্রমে আস্তে 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 দিন যত গড়িয়ে গেছে ততই মুসলিমদের হৃদয়ে রোগ বাসা বেঁধেছে,
বিভিন্ন ধরনের ভাইরাস বাসা বেঁধেছে। বিভিন্ন ভাইরাস আসলে চিকিৎসা বিজ্ঞান উঠে পড়ে লাগে তার চিকিৎসা কিভাবে আবিষ্কার করা যায়। ইনজেকশন বা বড়ি যাই পারি না কেন আবিষ্কার করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু হৃদয় যদি রোগাক্রান্ত হয়, মন যদি রোগাক্রান্ত হয়, অন্তর যদি রোগে আক্রান্ত হয়, এই অন্তর রোগের ঔষধটা কে আবিষ্কার করবেন এবং কে এটা প্রয়োগ করবেন, কে এটা মুসলিমদের মাঝে বা পুরো বিশ্বে এই ঔষধটা, এই অ্যান্টিবডিটা প্রচার প্রসার করিয়ে দিবেন কে? এমন লোক যদি আমরা খুঁজি তাহলে বর্তমান সময়ে আমরা পাবো না, খুঁজেও পাবো না। কারণ বর্তমান সময়ে মুসলিমরা এমন একটা অবস্থার দ্বার প্রান্তে দাঁড়িয়ে যে আল্লাহ না করুন যে কোনো সময় উপনিবেশবাদ গ্রহণ করা লাগতে পারে, যে কোনো সময় অমুসলিমদের একেবারে স্বঘোষিত অধীনস্থ স্বীকার করা লাগতে পারে। এমন একটা অবস্থায় মুসলিম সমাজ অবস্থান করছে, মুসলিম নেতৃবৃন্দ বলব কথিত মুসলিম নেতৃবৃন্দরা অবস্থান করছেন। তো আসলে তাই বলছিলাম যে মুসলিম হৃদয়ই রোগাক্রান্ত। হৃদয় যখন রোগাক্রান্ত হয় তখন বাহ্যিক বিভিন্ন ওষুধপত্র খেয়েও কোনো লাভ হয় না। এর জন্য প্রথমত মনের চিকিৎসা জরুরি, হৃদয়ের চিকিৎসা জরুরি। তাহলে মুসলিম মিল্লাত হয়তো জাগতে পারবে, তাহলে মুসলিম মিল্লাত হয়তো মনে করতে পারবে যে আমরা একটা জাতি, আমরা একটা ঐতিহ্যবাহী জাতি, আমরা একটা সম্মানিত জাতি, আমরা একটা মর্যাদাবান জাতি যারা পৃথিবীর রাজত্ব করার মতো ক্ষমতা রাখে। আমাদের এমন একটা ধর্মগ্রন্থ রয়েছে যে পৃথিবীর যে কোনো সমস্যা আর যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম, যেটা অন্য কোনো ধর্মের মানুষের নাই। তো যাই হোক, মন বা কল এটা অসুস্থ রয়েছে আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে রয়েছে ব্যাধি, তাদের অন্তর রোগাক্রান্ত, তাদের অন্তর রোগী, সুস্থ নয়। ফি কুলুবিহিম মারাদুন, তারা রোগাক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অন্তরের রোগটাকে আরো বাড়িয়ে দেন। আর যাদের রোগ বাড়িয়ে দেন তাদের জন্য কিয়ামতের দিন রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে রোগ বাড়িয়ে দেন। এবারে আসুন আমরা রোগটা শনাক্ত করার চেষ্টা করি, অসুখ কোথায়, এই অসুখটা শনাক্ত করার চেষ্টা করি। মূলত হৃদয় বলি, মন বলি বা অন্তর বলি, এই শব্দগুলোর আরবি প্রতিশব্দ হলো কলব বা কুলুব। কলব বা কুলুব, কলবুল মানে হলো অন্তর। কলবুল শব্দের শব্দগত অর্থ হলো তাহবিবুশ শাইই আন ওয়াজহি, মানে কোনো বস্তুর পরিবর্তন করা, কোনো বস্তু চেঞ্জ হয়ে যাওয়া, বদলে যাওয়া, এক স্থান থেকে অন্য স্থানে বদলে যাওয়া, এটাকে বলা হয় কলব। যেহেতু মানুষের অন্তর ক্ষণিকের সময়ের জন্য, ক্ষণিকের জন্য বদলায়, ক্ষণে ক্ষণে বদলায়, অবস্থা ভেদে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে বদলায়। যেমন উদাহরণস্বরূপ উল্লেখ করব ইবলিস, আমরা যাকে ইবলিস বলে জানি। আসলে কি সে আগে ইবলিস ছিল? ছিল না, সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার মাধ্যমে ইবলিসের অন্তরের পরিবর্তন ঘটে। অন্তরের পরিবর্তন, যে বিনম্র ভাব, ভদ্রতা সম্পন্ন একজন ব্যক্তি, যেটা ফেরেশতাদের অন্তর্ভুক্ত হয়েছিল, সেই লোকটা, সেই একজন ব্যক্তি অহংকারী হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সিজদা করতে বললেন আর সে অস্বীকার করল। এর বিনিময়ে সে ইবলিস হয়ে, অভিশপ্ত হয়ে দুনিয়াতে পদার্পণ করল। দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলার কাছ থেকে কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসলো। হৃদয়, অন্তর যে কোনো সময় পরিবর্তন হয়ে যায়, বেশি পরিবর্তনশীল। এজন্য এটাকে বলা হয় কলব। কলব থেকে ইনকিলাব, তাহলে এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটাকে দিনের উপর অবিচল রাখুন। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করতেন।
যাই হোক, অন্তর তিন ধরনের হয়। কলবুল সালেম, যেটাকে আমরা কলবুল মুতমাইন্না, কোরআনের ভাষায় কলবুল মুতমাইন্না বলা হয়। এই কলবুল মুতমাইন্নার ব্যাপারে, যেটা প্রশান্ত আত্মা, দ্বীন, ঈমান, ইসলাম, আমল, আখলাক সব দিক থেকে যে আত্মাটা প্রশান্তি লাভ করেছে, যে অন্তরটা প্রশান্তি লাভ করেছে, এই অন্তরটাকে বলা হয় প্রশান্ত আত্মা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই প্রশান্ত আত্মাগুলোকে ডাকবেন। প্রশান্ত আত্মাগুলোকে ডেকে বলবেন, হে প্রশান্ত আত্মা, যারা শান্তিময় আত্মা, শান্তি পেয়েছো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে ফেরত যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতেও প্রবেশ করো। তাহলে আত্মা যদি প্রশান্ত হয়, তাহলে এই আত্মাটা একেবারেই জান্নাতে যাবে। আম্মার বিন ইয়াসারকে মুশরিকরা জোরপূর্বক তাকে মিথ্যা বলাতো, রাসূলকে গালি দেওয়াতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার জিজ্ঞেস করলেন, ইয়া আম্মার বিন ইয়াসার, হে আম্মার, তোমার অবস্থা কি, কি অবস্থায় রয়েছো? আম্মার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব খারাপ অবস্থায় রয়েছি, কারণ আপনাকে গালি দিতে বাধ্য করা হয়, ঈমানের বিপরীত কথা বলতে বাধ্য করা হয় আমাকে, তো আমি এমন একটা জটিল অবস্থায় রয়েছি। আম্মার বিন ইয়াসারকে বললেন, হে আম্মার বিন ইয়াসার, তোমার অন্তরের খবর কি? এক্ষেত্রে তোমার অন্তর কি বলে? তখন আম্মার বিন ইয়াসার বললেন, ইয়া রাসূলুল্লাহ, কলবি মুতমাইন্নুন বিল ঈমান, আমার অন্তরটা ঈমানের প্রশান্তিতে রয়েছে, আমার অন্তরটা সবসময় ঈমানের উপর অবিচল রয়েছে, সর্বসময়ের জন্য। তার মানে যে ঈমানটা, যে হৃদয়টা সবসময়ের জন্য ঈমানের উপর অবিচল রয়েছে, সেই অন্তরটাই হলো কলবুল মুতমাইন্না। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, বড় ঘটনা রয়েছে। ইসলাম কবুল করার পর সুমামা ইবনে উসাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শাহাদাতের বাণী উল্লেখ করার পরই সুমামা ইবনে উসাল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি, আজকের দিনের পূর্বে আপনার নগরী, আজকের দিনের পর থেকে আপনার নগরী সব থেকে উৎকৃষ্ট, এর থেকে উৎকৃষ্ট আর কোনো নগরী নাই। এটা হলো কলবুল মুতমাইন্না। আর এটা হলো কলবুল মাউত, মানে মরা অন্তর, যেটা বিবেকহীন, বিবেক শূন্য মরা অন্তর। জামিউল মুশরিকিন ওয়াল কুফার, সকল মুশরিক এবং কুফার, এই সবগুলো হচ্ছে মরা অন্তরের অধিকারী। আর 3 নাম্বার হলো কলবুল মারিজ, অসুস্থ অন্তর। যে অসুস্থ অন্তরধারী যারা, তারা ভালো কাজও করে, আবার খারাপ কাজও করে, সুনি সামারি শেষরামি যা কিছু আছে সবকিছুই করে। আবার হয়তো দেখবেন সপ্তাহের কোনো একটা দিন মসজিদে যে একবার করে ধরে দিবে, যে সাক্ষাৎ দিয়ে আসবে, হাজিরা দিয়ে আসবে, সবই যার জন্য চলে। এটাকে বলা হলো কলবুল মারিজ। এই কলবুল মারিজ অসুস্থ হৃদয় পুরো মুসলিম বিশ্বের যদি নেতৃত্বের দিকে তাকান, তাহলে অপরাধ অপকর্ম যা কিছু আছে সবগুলোতেই তারা রয়েছে, সমকামীদের বৈঠকেও রয়েছে, সব জায়গাতেই আছে। আবার বড় বড় কথা বলে মুসলিম নেতা সাজানো আবার ভান করছে। আসলে ইসলামকে ভালোবাসা নয়, এটা ইসলামকে ভালোবাসা নয়। নিজের ঐতিহ্য, নিজের সাম্রাজ্যকে টিকাবার জন্য, নিজের সাম্রাজ্যকে বিস্তার করার জন্য সস্তা সেন্টিমেন্ট গুলোকে কাজে লাগিয়ে নির্বোধ মানুষের হৃদয়টাকে নিজের দিকে ডেকে নেওয়া, নিজের কাছাকাছি নেওয়া, যাতে আমি একজন ব্যক্তি, এটার জন্যই মাঝে মাঝে কিছু বলা আর কিছু নয়। এগুলো হচ্ছে কলবুল মারিদ, অসুস্থ অন্তর, যারা ইসলামকে পরিপূর্ণরূপে ভালোবাসে না, কিন্তু আবার মুসলমানিত্বের খাতা থেকেও যারা বাতিল হতে চায় না, এগুলো হচ্ছে কলবুল মারিজ। আর এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রয়েছে ব্যাধি, আর আল্লাহ তাআলা সেই ব্যাধি বা সেই রোগটাকে আরো বাড়িয়ে দেন। রোগ বাড়িয়ে যেতে 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 যেতে, যেমন ক্যান্সার বাড়িয়ে যেতে 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 কবরে যেতে হয়, অনুরূপভাবে এই রোগটা বাড়িয়ে যেতে 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 তার জন্য একেবারে যন্ত্রণাদায়ক শাস্তিটা অবধারিত হয়ে যায়। অন্তর রোগগ্রস্ত
ব্যাধিগ্রস্ত হয় তিনটি উপায়। প্রথমত আল-ইশরাকু বিল্লাহি ওয়াল বিদআহ, আল্লাহর সাথে শিরক করার মাধ্যমে এবং বিদআত করার মাধ্যমে অন্তরটা ব্যাধিগ্রস্ত হয়। সে মুসলিম হোক বা যে হোক না কেন, যখনই সে শিরকে নিমজ্জিত হবে, যখনই বিদআতে নিমজ্জিত হবে, তখনই সে অসুস্থ হয়ে পড়বে, তার অন্তরটা ব্যাধিগ্রস্ত হয়ে পড়বে। দ্বিতীয়ত হলো আল-গাফলা, উদাসীনতা। এটা হলো উদাসীনতার মাধ্যমে কি হয়, মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়। তৃতীয়ত হলো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রভাব, প্রতিপত্তি, সম্পদ, প্রাচুর্যতা, এই সব কিছু পাবার একটা উচ্চাভিলাষ, আকাঙ্ক্ষা, তামান্না, আমি এত বড় হব, এত সম্পদশালী হব, এটা মানুষকে রোগাক্রান্ত করবে। 3 নম্বর হলো দুনিয়াদারির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুরসালা আলাইকুম দুনিয়া। আমি তোমাদের দারিদ্রতা আশঙ্কা করি না, তোমরা গরিব হয়ে যাবে, তোমাদের টাকা থাকবে না, খাবার থাকবে না, পোশাক আশাক বস্ত্র থাকবে না, এই ভয় করি না, বরং আমি তোমাদের জন্য যে ভয়টা করি, আন তুরসালা আলাইকুম দুনিয়া, দুনিয়াকে তোমাদের উপরে সোয়ার করে দেওয়া হবে। মানে দুনিয়া তোমাদের উপরে নেতৃত্ব গ্রহণ করবে, দুনিয়া তোমাদেরকে যেভাবে চালাতে চাইবে ঠিক তোমরা সেভাবেই চলবে। দুনিয়া তোমাদেরকে যা বলতে বলবে তোমরা তাই করবে, দুনিয়া তোমাদেরকে যা করতে বলবে তোমরা তাই করবে। এই আশঙ্কাতে আমি করি তুরসালা আলাইকুম দুনিয়া কামা বুসিতাত মান কানা ক্বাবলাকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে দুনিয়া প্রাধান্য বিস্তার লাভ করেছিল, অথবা তারাও প্রতিযোগিতা করেছিল, প্রতিযোগিতা করতে করতে তারাও ধ্বংস হয়েছিল, তোমরাও ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সমগ্র দুনিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমগ্র দুনিয়ার মূল্যটা যদি একটা মশার ডানার মতো হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কোনো কাফের মুশরিকদেরকে এক ঢোক পানিও পান করাতেন না, যদি দুনিয়ার দামটা একটা মশার ডানার মতো হতো। একটা মশার ডানার কতই দাম হতে পারে? 1000টা মশার ডানাও জড়ো করলে কেউ কি কিনে নেবেন না? এক বস্তা তাও নেবেন না, এক বস্তা 1 টাকা দিয়ে তাও নেবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিলেন যে একটা মশার একটা দানার সমপরিমাণ যদি দুনিয়ার মূল্য থাকতো, তাহলে কোন কাফের বা মুশরিককে আল্লাহ তাআলা এক ঢোক পানিও পান করাতেন না। এ থেকে বোঝা যায় কি, যে দুনিয়াতে কাফেরদের যেমন অর্থের প্রাচুর্যতা রয়েছে, মানে দুনিয়ার কোনো দাম বা মূল্য বলতে কিছু নাই, এটা একটা আবর্জনার জায়গা, এটা আবর্জনা, নাপাক একটা জিনিস। এটাই বোঝানো হচ্ছে যার কোনো মূল্য নেই, যার কোনো দাম নেই। তৃতীয় হলো বা চতুর্থ হলো মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়, তার চতুর্থ অন্তর হলো মুজালিসাতু আহলি দুনিয়া ওয়া আহলি শিরকি ওয়া আহলি বিদঈ। বিদআতি এবং শিরকি আর দুনিয়া প্রেমিকদের সঙ্গে ওঠা বসা করলে অন্তরটা কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। মুসলিমদের বড় রোগটা ধরেছে এই জায়গাতে। কারণ হলো আপনি যখন মুশরিকের সঙ্গে কথা বলবেন তখন তার শিরকি কার্যকলাপগুলোরই প্রশংসা করবেন। যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে আপনি যদি কোনো হিন্দুর সঙ্গে ওঠা বসা করেন, একেবারে ইনসাফপূর্ণ হিন্দু, তাহলে সে বলবে তার ভগবান কি করলো, তারপর তার যে পূজা যজ্ঞ সহকারে কোনটার অবস্থা কি, কেন ইত্যাদি এসবগুলো বলবে। আর এই সবগুলোর দিকে একজন মানুষকে ডাকতে থাকবে, তাহলে সে যে কোনো সময় শিরকে লিপ্ত হতে পারে। ওরকম যে বিদআতি, সে বিদআতটাকে ইসলামের একেবারে সবথেকে মূল কর্ম বলে উপস্থাপন করার জন্য চেষ্টা করতে থাকবে। এজন্য মানুষ তার অন্তরটা অসুস্থ হয়ে সে বিদআতে লাভবান হতে পারে। দুনিয়ার ভালোবাসা, যে দুনিয়াকে ভালোবাসে, সবসময়ের জন্য টাকা 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 আর বাসা বাড়ি নারী গাড়ি এগুলো নিয়ে যার চিন্তা সবসময় মাথায় ঘুরপাক খাচ্ছে, এই লোকটার সঙ্গে যদি আপনি বৈঠকে বসেন তাহলে তার কাছ থেকে আপনি একটাই থিওরি পাবেন, এই জগতে টাকার থেকে দামি আর কিছু নেই। মনেই নাই যে মরার পরে আপনার ছেলেকে যদি বলেন যে একেবারে ব্রিটিশ আমলের একটা অচল পয়সা এটা আমার কবরে দিও, তো কোনো ছেলে দেবে না। তাহলে মরার পরে নিঃশ্বাসটা চলে যাওয়ার পরে একেবারেই দাম নাই, অথচ টাকা 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 টাকা।
আমাদের মুসলিম মিল্লাতের প্রবলেমটা হলো যে আমাদের মুসলিমরা, মুসলিম নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ যারা রয়েছেন, এই প্রত্যেকটা নেতৃবৃন্দ আলাদা আলাদা পরাশক্তির সবক নিয়ে তারা নিজেদের রাজকার্যগুলো পরিচালনা করেন। এজন্য এরা সব থেকে বেশি লোভী, আর এই লোভটা শিখেছে তারা যাদেরকে আইডল মানে। যেমন মনে করেন আপনি যদি ইরানকে বলেন বা তুরস্ককে বলেন, তারা সবসময়ের জন্য রাশিয়াকে পাশে পেতে চায়। আবার যদি পাকিস্তানকে বলেন বা অন্য কোনো অঞ্চলকে বলেন, পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে তারা সবসময় চীন নামক পরাশক্তি লোভী একটা জাতিকে সবসময় পাশে পেতে চায়। আবার যদি আরব বিশ্বের কথা বলেন, তাহলে এরা সবসময়ের জন্য আমেরিকা নামক একটা লোভী এবং ইসরায়েল নামক একটা বিশ্বাসঘাতক এদেরকে সবসময়ের জন্য পাশে পেতে চায়। তাহলে যখন আমরা পরাশক্তির দাবিদারি করছি, যখন আমরা দুনিয়ার দাবিদারি করছি, দুনিয়ার যারা গোলাম, দুনিয়ার যারা চাকর, দুনিয়ার যারা দাস, তাদের যখন আমরা গোলামি করতে শিখেছি, তখন আমরা নিজেদের ঐতিহ্যকে ভুলে, মুসলমানিত্ব ভুলে, ইসলামের ভালোবাসা ভুলে নিজেরাও পরাশক্তি হওয়ার খাহেশ নিয়ে নিজেদের অর্থবিত্ত প্রাচুর্যতায় অন্যের উপরে আধিপত্য বিস্তার করব, এই কামনায় আমরা সবসময়ের জন্য ডুবে রয়েছি। এর জন্য আমাদের অন্তর একেবারে অসুস্থ। এই অন্তরকে সুস্থ করবেন কি করে? এই অসুস্থ অন্তরের আলামত হল দিন, যারা দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, কখনো দিনের মুখোমুখি হতে চায় না, দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, দিনের কথা বললে সেখান থেকে পাশ কেটে যাওয়ার চেষ্টা করে। ওই ব্যক্তির থেকে সব থেকে বড় জালেম কে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়। ওর থেকে বড় জালেম, ওর থেকে বড় স্বৈরাচার কে হতে পারে? এটা হলো দিন, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আরেকটি হলো কামলা, উদাসীনতা। আপনি দুনিয়া লোভী অসুস্থ অন্তর বুঝবেন কি করে? যখন দেখবেন হক কথা, সঠিক কথা বলে এটা সঠিক নয়, এটা ব্যাঠিক, বিনিময়ে এটা সঠিক, কোরআন সুন্নাহ দিয়ে এটা প্রমাণিত, ওটা নয়। যখন দেখবেন টাল বাহানা করছে, অমুকে এটা বলছে, অমুকে ওইটা বলছে, তুমুকে ওইটা বলছে, এত কিছু বাহানা যখন উপস্থাপন করা হবে, আর এত কিছু যদি, তবে, সুতরাং, অতএব এগুলো যখন উল্লেখ করে দেখবেন পাশ কাটানোর চেষ্টা করবে, তখন দেখবে যে অন্তরে ক্যান্সার হয়েছে। এই অন্তরে ক্যান্সার হয়েছে, অতি শীঘ্রে যদি এটার চিকিৎসা না করা যায় তাহলে ক্যান্সারটা বড় হয়ে যেতে পারে। দ্বিতীয় সমস্যা হল উদাসীনতা। মুসলিম মিল্লাতের মাঝে উদাসীনতা ভর করছে। এই উদাস মনে যখন মানুষ চলে, তখনই বুঝতে হবে তার হৃদয়টা অসুস্থ। দৈহিক অসুস্থ তো হয়, কিন্তু অন্তরটাতে, অন্তর আত্মা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন আযানুন লা ইয়াসমাউনা বিহা। যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানদের বেশিরভাগ মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। মানে এরা কার্যত জাহান্নামে যাওয়ার কর্ম করবে। কারণ কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর থাকার পরেও তারা বুঝবে না। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দেখবে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কর্ণ থাকার পরেও তারা শুনবে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, জন্তুর মতো, বরং তার থেকেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো উদাসীন। উদাসীন যারা, উদাস মনে ঘোরে যারা। আমি আজকের যুব সমাজকে বলবো, প্যান্ট পরেছে কোথায়? প্যান্ট পরেছে, প্যান্টটা যখন মিস হয়েছে, নামতে নামতে তার অরিজিনাল জিনিস বেরিয়ে পড়েছে। এরকম উদাসীনতা ভর করেছে কেন? কারণ তার ধর্মের, ধর্ম কখনো শেখে নাই। ধর্ম কি শিক্ষা পরিবার দেয় নাই, পরিবারকে তার বাবা দেয় নাই, এভাবে চলে এসেছে। ধর্মের ব্যাপারে যখন অজ্ঞতা আমাদেরকে পেয়ে বসেছে, তখন আমাদের যুব সমাজরা প্যান্ট পরতে জানে না, চুল কাটতে জানে না, হাতের নখগুলো কাটার মতো সময় নেই, ব্যস্ত। ব্যস্ত থাকি মোবাইলে গেমস, ব্যস্ত থাকি মোবাইলে মুভি, ব্যস্ত থাকি কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম, এরকম বিভিন্ন কিছু, সব অবৈধ কার্যকলাপ দিয়ে ভরপুর। এটা হলো কলবুল মারিজ, অসুস্থ অন্তর।
গাফলা, উদাসীনতা, দিন সম্পর্কে উদাসীনতা। যে উদাসীন, তার অন্তর থাকার পরেও সে বোঝে না, তার মানে তার অন্তরে দিনের কথাগুলো প্রবেশ করে না, দিনের হুকুম আহকাম প্রবেশ করে না। শুনে ঠিক কিন্তু মনে রাখে না, কারণ দিনের প্রতি মহাব্বত নেই। দৃষ্টিশক্তি থাকার পরেও দেখে না, মানে দেখার মতো দেখে না। যেভাবে দেখলে আমি হিদায়াত করবো সেভাবে দেখে না। এর চতুষ্পদ প্রাণের মতো, কারণ চতুষ্পদ প্রাণীরা তার মনিবকে কখনো ভুলে যায় না, তার মনিবকে কখনো ভুলে যায় না চতুষ্পদ প্রাণীরা। আপনার বাসায় যদি গরু থাকে, গরু আপনাকে চেনে। আপনার বাড়িতে কুকুর থাকলে কুকুর আপনাকে চেনে। আপনার বাড়িতে বিড়াল থাকলে বিড়াল আপনাকে চেনে। আপনার বাড়িতে মুরগি থাকলে মুরগিটা আপনাকে চেনে, মুরগিটাও চেনে আপনাকে। বিড়াল আপনার অন্যের বাড়িতে যায় না, অন্যের খাবার মানে অন্যের বাড়িতে যায় না, যে বাড়িতে খায় সে বাড়িতে থাকে। কুকুর যে বাড়িতে খায় সে বাড়ির পাহারাদার নিযুক্ত হয়। অথচ মানুষ, এই মানুষ, আমি বলবো মুসলিম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করার পরেও পশ্চিমাদের দালালি করে। উলাইকা কাল আনআম উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো উদাসীন জাতি। এটা হলো আলামত। তৃতীয় আলামত হলো তাফসীরু দীনিল্লাহ, শরীয়তকে অসম্পূর্ণ মনে করা। যে শরীয়ত পূর্ণাঙ্গ নয়, কোন ব্যক্তি যদি বলে বর্তমান সমাজকে পরিচালনা করবার জন্য ইসলাম পরিপূর্ণ নয়, কোরআন মাজিদ পরিপূর্ণ নয়, তাহলে বুঝবো ওই রোগী ও চরম ভাইরাসে আক্রান্ত হয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজ থেকে আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকেও পূর্ণ করে দিলাম, এবং তোমাদের প্রতি দিন হিসেবে ইসলামকে দিয়ে সন্তুষ্ট হলাম। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, তাকদীর করার কোনো ক্ষমতা কারো নেই, এবং এই ইসলামকে অসম্পূর্ণ ধরার ক্ষমতাও কারো নেই। এজন্য কেউ যদি বলে বর্তমান শাসন কার্য পরিচালনার জন্য, বর্তমান সমাজকে পরিচালনার জন্য কোরআন মাজিদ যথেষ্ট নয়, ইসলাম যথেষ্ট নয়, তাহলে ভাববেন সে বড় একটা ক্যান্সারে আক্রান্ত। এই ক্যান্সারের জন্ম দিয়েছে ব্রিটিশরা, এই ক্যান্সারের জন্ম দিয়েছে ব্রিটিশরা। এই ব্রিটিশরা চলে গেছে, অনেকদিন চলে গেছে, কিন্তু দেখবেন পুরো ভারতবর্ষ জুড়ে তাদের হাইকোর্ট, তাদের সুপ্রিম কোর্ট, তাদের আদালত, তাদের বিচারের সিস্টেম পদ্ধতি সবগুলো রয়ে গেছে, সবগুলো রয়ে গেছে। তারা চলে গেছে, কিন্তু বীজটা রেখে গেছে, যে বীজ দিয়ে তারা আবার ফিরতে পারবে। কারণ আমরা মুসলিম অসুস্থ অন্তর, অসুস্থ ব্যক্তি, সে আবার খাবারের স্বাদ, যে করোনায় আক্রান্ত হয়েছে, আবার সে খাবারের স্বাদ গ্রহণ করবে কি করে? মানে এরকম একটা অবস্থা, এমন একটা রোগী আমরা হয়েছি। তো অসুস্থ হৃদয়টাকে, অসুস্থ অন্তরটাকে যদি সুস্থ না করা যায়, যতদিন না আমরা সুস্থতায় না ফিরতে পারবো, ততদিন পর্যন্ত আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, এবং দাঁড়াতে দেবে না। বর্তমান সময়ে যদি সত্যি বর্তমান সময়ে মুসলিমরা, মানে আমরা সব থেকে বড় একটা ক্রাইসিসের মধ্যে রয়েছি, সব থেকে বড় একটা ক্রাইসিসের মধ্যে রয়েছি। পৃথিবী ব্যাপী যেখানেই যাবেন সেখানেই টার্গেট মুসলিম, পৃথিবী ব্যাপী যেখানে যাবেন সেখানেই টার্গেট মুসলিম। আর মানুষের চরিত্রটা এত নিচে নেমে গেছে, অসুস্থতা এতটাই গভীরে, দেখবেন মুসলিম যুবকেরা তারা মায়ের বয়সে একজন নারীকে বিভস্ত্র করে, উলঙ্গ করে, সেটা ভিডিও করে ফেসবুক বা টুইটারে ছেড়ে দিতে পারে। মানুষগুলো হৃদয় কোথায় গেল, অন্তর কোথায় গেল? কার কাছে বিক্রি করেছে? কার কাছে বিক্রি করেছে? এগুলো বিক্রি করেছে পশ্চিমা কালচারের কাছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরা'in, মানে তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তথা ইহুদ নাসারাদের পদাঙ্ক অনুসরণ করবে, এমন অনুসরণ করবে যে শিবরান বিশিবরিন, মানে প্রতি বিঘতে বিঘতে, মানে তোমাদের বিঘত যত বড় তাদের বিঘত তত বড়, সমানে সমানে সমানে। যেমন আমরা জুতা স্যান্ডেল কেনার জন্য কি করি? পায়ের মাপ নিয়ে যাই, পায়ের মাপ নিয়ে যাই না? মাপ নিয়ে যেয়ে বলি যে এই মাপের জুতা দিন, জিরান বিজিরাইন, প্রতি হাতে হাতে। এমনকি হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন, এমনকি তারা যদি গুই সাপের গর্তের মধ্যেও ঢুকে পড়ে, লাতাবিউতুহুম, সেখানেই তোমরা তাদের আনুগত্য করবে। এই যুগটাই সময়, চতুর্দিক থেকে অশ্লীলতায় ভরপুর, চতুর্দিকে
যেদিকে তাকাবেন সেদিকে অশ্লীলতায় ভরপুর, ধর্ষণের পর ধর্ষণ থামছেই না। কারণ কি? দিনের চেতনা নাই। দিন না থাকার কারণে হৃদয় বলতে কিছু নেই, এটা অসুস্থ হয়ে গেছে, ভাইরাসে আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত। এই জন্য চতুর্দিকে এসব কিছু দেখেও আমরা কি বলি, সচেতন থাকতে পারি, আমরা সুস্থ থাকতে পারি, সব কিছুই আমরা করে নিতে পারি, এরকম একটা অবস্থা। কারণ আমাদেরও গায়ে লাগে না, আমরা ওই রকমের একটা হয়ে গেছি আর কি, আমাদেরও গায়ে লাগে না। এত দর্শন, এত কিছু হয়। তাহলে এগুলোর থেকে বাঁচার জন্য মনটাকে সুস্থ করতে হবে, মনটাকে দিনের ছায়ায় নিয়ে আসতে হবে। আসহাবে ইকরামগণ তারা কি করতেন, তাদের থেকে আমরা শিক্ষা নিতে পারি। তাদের পূর্ববর্তী জাতিরা কি করতেন, তাদের থেকেও আমরা শিক্ষা নিতে পারি। তবে সুস্থতার কয়েকটি উপায় আপনাদেরকে বলবো, যেহেতু খুলবার সময় চলে যাচ্ছে। প্রথম উপায়, এখান থেকে আমরা সুস্থ হতে পারবো কিভাবে? প্রথম উপায় হলো আল ইলমুন নাফি বিল কিতাব ওয়াস সুন্নাহ। মানে প্রথম হলো ইলমুন নাফি তথা উপকারী বিদ্যা, কিতাব এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করা। তালবিসুল ইবলিসে উল্লেখ করা আছে যে শয়তান সুলতানদেরকে, রাজা বাদশাদেরকে 8টি উপায়ে টার্গেট করে। কয়টি উপায়ে? 8টি উপায়ে টার্গেট করে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা উপায় হলো, যিনি যখন নেতৃত্ব চলে আসেন, যিনি যখন শাসন কার্যে চলে আসেন, যিনি যখন সুলতান হন, সুলতান হওয়ার পর ইবলিস ভালো করেই জানে সে জ্ঞান অর্জন করার জায়গা পাবে না। কার কাছে শিখবে? দিন চর্চা করবে না, দিন শিখবে না, দিন জানবে না, সে মূর্খ হয়ে যাবে। আর যখনই মূর্খ হয়ে যাবে তখনই স্বৈরাচারী মনোভাব হয়ে যাবে টার্গেট। এর জন্য সে টার্গেট করে প্রথম তাদের কাছ থেকে জ্ঞানটাকে সরিয়ে নেয়, দিনের জ্ঞানটাকে সরিয়ে নেয়। সেটা প্রশাসক থেকে, স্বাভাবিক জনগণ থেকেও তাই, দিনের জ্ঞানটা সরিয়ে নিলে যা ইচ্ছা তাই করতে পারে। টার্গেট করে তাদের থেকে দিনের জ্ঞানটাকে সরিয়ে নেয়। এর জন্য যাবতীয় কিছু তাদের মাধ্যম থেকে নিয়ে নিতে পারে। এই জন্য সুস্থ ধারায় ফেরার জন্য আমরা সুস্থ হব, আমাদের অসুস্থ অন্তর থেকে কলবুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা হওয়ার জন্য প্রথম কর্ম হলো তালিমুদ্দিন, অর্থাৎ তালিম ইলমুন নাফি, মানে উপকারী বিদ্যা, দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি আমল ছাড়া সবগুলো আমল নষ্ট হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। মানুষের মারা যাওয়ার পরে 3টি আমল বাদ থাকবে আর সবগুলো আমল বন্ধ হয়ে যাবে। তার মধ্যে একটি রয়েছে এমন বিদ্যা, এমন জ্ঞান, যে জ্ঞানের দ্বারা জাতি উপকৃত হতে পারে, জাতি দিন শিখতে পারে, জাতি বুঝতে পারে, জাতি উপলব্ধি করতে পারে, জাতি ন্যায় অন্যায় বুঝতে পারে, এমন জ্ঞান অর্জন করা। সেই বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতালি ওয়া মাতালি মা বাআসানি আল্লাহু বিহি, আমার দৃষ্টান্ত হলো, আর আল্লাহ তাআলা আমাকে যে দ্বীন দিয়ে পাঠিয়েছেন, যে হিদায়াতের বাণী দিয়ে পাঠিয়েছেন, আমার এবং হিদায়াত নিয়ে আসার দৃষ্টান্ত হলো কামাসালিল গায়থিল কাসীরি, প্রবল বৃষ্টি হওয়ার মতো। যখন কোন অঞ্চলে প্রবল বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি হওয়ার পর এই ভূখণ্ডের মধ্যে কতগুলো জমি আছে, কতগুলো ভূখণ্ড আছে অত্যন্ত উর্বর। তো উর্বর ভূখণ্ডের উপর যখন বৃষ্টি বর্ষণ হয় তখন এর উর্বরতা আরো বাড়ে। তখন সে কি করে? আনবাতাতিল কালাআ ওয়াল ইশবা, সে তখন জমি সেখান থেকে বিভিন্ন রকমের ঘাস বা উদ্ভিদ উৎপাদন করে, যেটা মানুষ খায়, পশু পাখি খায়, খেয়ে পড়ে বাঁচতে পারে। এটা হলো জমিনের প্রথম প্রকার, মিনহা নাকিয়াতুন। আরেক ধরনের জমি আছে অত্যন্ত শক্ত মাটি, যেটা একেবারেই শক্ত। এই মাটি আবার পানি, বৃষ্টির পানিগুলোকে ধরে রাখে, বৃষ্টির পানিগুলোকে ধরে রেখে এখান থেকে মানুষ পানি নিয়ে পানি পান করতে পারে, আবার এখান থেকে মানুষ পশু এবং এখান থেকে মানুষ পানি নিয়ে শেষ কার্য করে নিজেদের ফসল উৎপাদন করতে পারে। আরেক ধরনের ভূখণ্ড রয়েছে হলো যেটা একেবারেই সমতল ভূমি, যেখানে বৃষ্টি হওয়ার সাথে সাথেই চলে যায়, পানিও ধরে রাখে না, জমিটাও উর্বর হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আশা
আর আমার আনিত হিদায়াত এটার দৃষ্টান্ত হলো প্রচুর বৃষ্টি বর্ষণের নাই। ওই ভূমি যে উর্বর ভূমি ফসল উৎপাদন করে, ওই ভূমি যেটা পানি রেখে মানুষের ফায়দা দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাযালিকা আল ইলমুল ফাকহি, অনুরূপ ভাবেই হলো দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান, ইলমুন নাফি। ইলমুন নাফি দিয়ে মানুষ, যার মাধ্যমে ইলমুন নাফিটা জমা থাকবে, তার থেকে মানুষ বিভিন্ন ভাবে ফায়দা নেবে, বিভিন্ন উপকার নেবে, শরীয়তের বিভিন্ন বিষয়গুলো জানবে, এর থেকে মানুষ উপকার গ্রহণ করতে পারবে। আর যে দ্বীনি জ্ঞানের দিকে চোখ তুলে তাকায় না, একেবারেই দেখে না, সেই ব্যক্তিটা হলো ওই ভূমির মতো যেখানে বৃষ্টি হয় কিন্তু পানিও জমে না, কোনো ফসল উৎপাদিত হয় না। তাহলে প্রথম মানে অন্তরকে সুস্থ করার প্রথম যেটা পয়েন্ট, সেটি হলো আল ইলমুন নাফি বিল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাবুল্লাহ এবং সুন্নাহর মাধ্যমে উপকারী জ্ঞান অর্জন করা। তাহলে সর্বস্তরের মানুষ যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবেন, তখন অপরাধ বোধটাও কমে যাবে, তখন অপরাধের চিন্তা মাথা থেকে চলে যাবে, হৃদয় সুস্থ হবে। দ্বিতীয়ত হলো তিলাওয়াতুল কোরআন বিতাদাব্বুর, চিন্তা গবেষণা সহকারে কোরআন তেলাওয়াত করা। যে যত তেলাওয়াত করবে সে তত সুস্থ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না লিল্লাহি আহলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছু পরিজন আছে, কিছু আত্মীয় আছে, আল্লাহ তাআলারও কিছু আত্মীয় আছে, কাছের লোকজন আছে। তো ক্বালু ওয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আত্মীয় কারা, আল্লাহ তাআলার পরিজন তারা আবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুম আহলুল কুরআন, তারা হলো আহলুল কুরআন, মানে কোরআন ওয়ালারা, যারা কোরআন তেলাওয়াত করে চিন্তা সহকারে এবং কোরআনের উপর আমল করে, যেটাকে সংরক্ষণ করে, তারা এই আহলুল কোরআন হুম আহলুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর পরিজন, আল্লাহ তাআলার পরিবার, ওয়া খাসসাতুহু, এবং আল্লাহ তাআলার বিশেষ পার্ষদ, আল্লাহ তাআলার বিশেষ পার্ষদ সম্মানিত আল্লাহ তাআলার কাছে। তো কোরআন যে যত চর্চা করবে সে তত তার মস্তিষ্ককে সুন্দর এবং সুস্থ করতে পারবে, তার হৃদয় তত পরিষ্কার হয়ে যাবে। তৃতীয়ত হলো মুতাবিআতু কাসাসিল আম্বিয়া, পূর্ববর্তী নবীগণদের কিসসা, কাহিনী যেগুলো রয়েছে, জীবনী, তাদের দাওয়াতি কাজকর্ম, এই সব কিছু পড়া। আমরা শেক্সপিয়রের উপন্যাস পড়ি, হুমায়ুন আজাদের, হুমায়ুন আহমেদের, আপনার কি বলে, তারপরে আবার তসলিমা নাসরিন, আরো যত লেখক আছে, চটি লেখক, হ্যাঁ, এই সবগুলো লেখকের আমরা বই পড়তে অভ্যস্ত। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর আগে এসেছিলেন, তাহলে বড় বড় শিক্ষিত মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। তাকে যদি বলেন যে সক্রেটিস কবে এসেছিল, ঠিকই বলতে পারবে। আইনস্টাইন কবে এসেছিল, ঠিকই বলতে পারবে। তারপর আপনার কি বলে, আলেকজান্ডার দ্য গ্রেট, সে কাফের, সে কবে এসেছিল, দুনিয়ার সকল ইতিহাস তার মাথায়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু বলতে পারবে না। তাহলে অন্তরের বিকাশ হবে কি করে, মানুষ সুস্থ হবে কি করে? পূর্ববর্তী আম্বিয়া ইকরামগণদের ইতিহাস জানা এটা জরুরি, এটা জানলে মানুষের অন্তর খুলে যাবে, অসুস্থ অন্তর সুস্থ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তীদের ইতিহাস সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন। ফাকাইম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমা ফাহিয়া খাবিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পূর্ববর্তী সেই জনগণটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই জনপদের বাসা বাড়ির ছাদগুলো সহ ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে অনেকগুলো কূপ ব্যবহার করার লোক নেই, অনেকগুলো বাড়ি অব্যবহৃত থেকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই পূর্ববর্তী জাতিরা, তারা কি এই বিশ্বকে ভ্রমণ করে দেখতে পারে না? তারা কি এই সবগুলোর দিকে লক্ষ্য করে দেখতে পারে নাই? যদি তারা এই বিশ্বটার দিকে তাকিয়ে দেখতো, তাহলে তাদের এমন কিছু অন্তর হতো যে অন্তর দিয়ে তারা বুঝতে পারতো, এমন কর্ণ হতো যে কর্ণ দিয়ে তারা শুনতে পারতো। কিন্তু তারা তো অন্ধ, তাদের দৃষ্টিশক্তি অন্ধ নয়, দৃষ্টিশক্তি দিয়ে সবকিছুই দেখে, কিন্তু তাদের অন্তর অসুস্থ। তার মানে চোখ দিয়ে অপরাধ দেখার পরেও একজন ব্যক্তি যখন ঠান্ডা মাথায় যা হচ্ছে হোক। আজকে আশ্চর্যের ব্যাপার হলো কি জানেন, বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে ভার্সিটির ছেলেরা রয়েছেন, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে,
তথাকথিত যারা নারীবাদী আছে তারা যে কোন গর্তের ভিতরে ঢুকেছে আল্লাহ জানে, কোন গর্তের ভিতরে ঢুকেছে আল্লাহ জানে। জানি না তাদের মতলবটা কি। তাদের কিছু শর্টকাট কিছু শব্দ রয়েছে, সেটা হলো কি জানেন, তাদের আন্দোলনের মূল বাক্য হলো নারী পুরুষের বৈষম্য। তাদের আন্দোলন ধর্ষণ বিরোধী নয়, তারপরে ইফতিজিং বিরোধী নয়, এসব কিছু তাদের কাছে জায়েজ, সবকিছু তাদের কাছে জায়েজ। তাদের আন্দোলনটা হলো নারী পুরুষ বৈষম্য। কোন জায়গায় জানেন? সম্পদ দেওয়ার ক্ষেত্রে, পিতার সম্পদ পাওয়ার ক্ষেত্রে নারী বাপে নারী, একজন নারী একজন মেয়ে তার ভাইয়ের অর্ধেক পাবে কেন? এটা হলো তাদের মাথা ব্যথা। ধর্ষণ ফর্ষণ এগুলো মাথা ব্যথা নেই, এগুলো হলো ধর্ম চড়া। ঠিক জায়গা মতো এদের খুঁজতে পারবেন না। কেন? যে নারীগুলোকে ধর্ষণ করে তারা কি নারী নয়? সর্বপ্রথম বিচার করলেন, ধর্ষণের মৃত্যুদণ্ড দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ধর্ষণের মৃত্যু দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগুলো তাদের চোখে পড়বে না। এই যে এগুলো হলো সব থেকে বড় সমস্যা। কারণ কি নাই, দিনের চর্চা নেই, যা চর্চা বলে তাই তারা বুঝে। তো পূর্ববর্তী আম্বিয়া ইকরাম বললেন ইতিহাস জানা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, তিনি দাওয়াত দিলেন। তার দাওয়াত যখন গ্রহণ করে নাই, সমগ্র জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন, তিনিও দাওয়াত দিয়েছেন, তার দাওয়াত গ্রহণ করে নাই, তার স্বজাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। এবং নমরুদ, বাদশা নমরুদকে আপনারা জানেন মশার মাধ্যমে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল আপনার লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে যে বাদশা মক্কায় আক্রমণ করতে এসেছিল তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। আদ জাতিকে ধ্বংস করেছেন, সামুদ জাতিকে ধ্বংস করেছেন। কেন? যাবতীয় অন্যায় অপকর্ম তারা করেছে। আজকের যুগে আমরা যেরকম অন্যায় অপকর্মে লিপ্ত রয়েছি, বলা যায় না কখন কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এজন্য পূর্ববর্তীদের ইতিহাস জেনে, সুস্থ ধারা জেনে, তাদের যে জীবনী, তাদের সময়ের দাওয়াতি কার্যক্রম সবগুলো জেনে, তাদের বিরুদ্ধাচরণ যারা করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, এই বিষয়গুলো নিয়ে একটা শিক্ষা আমাদের সামনে তুলে ধরা উচিত। শিক্ষাটা হলো অন্যায়কারী যে যত বড়ই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যত উপরে উঠুক না কেন, আল্লাহ তাআলা তাকে মাটিতে নেমে ছাড়বেন এবং এমন একটা অবস্থা করবেন যেটা পৃথিবীর ইতিহাস হয়ে থাকতে পারে। এর জন্য আমরা যাতে অমুসলিম দেশা না হয়, মুসলিমদের ইসলাম নিয়ে ভাবি, কি করলে ইসলামের উন্নয়ন ঘটবে, কি করলে আমরা একটা পূর্ণাঙ্গ মুসলিম হয়ে সুন্দর একটা হৃদয় নিয়ে ইসলামের জাগরণ নিয়ে আমরা বাঁচতে পারবো। তাহলে পূর্ববর্তী নারীদের ইতিহাস সব থেকে বড় কথা, ছোট্ট কথা, সেটা হলো সব থেকে বেশি দোয়া করা জরুরি নিজেদের জন্য এবং মুসলিম নেতৃত্বের জন্য। সর্বোপরি কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে ইসলামকে রক্ষা করেন, সবসময়ের জন্য ইসলামটাকে সম্মানের আসনে সযত্নে রাখেন। দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি দোয়া করতেন, যেটা আমি একটু পূর্বে বলেছি। তিরমিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না কুলুব ইবনে আদম, আদম সন্তানের সমগ্র অন্তরগুলো বাইনা ইসবাইন মিন আসাবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা দুটি আঙ্গুলের মাঝে থাকে। আদম সন্তানের সকল অন্তরগুলো আল্লাহ তাআলার দুটি আঙ্গুলের মধ্যে থাকে, সংরক্ষিত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান শাআ আকামা ওয়া মান শাআ আযাকা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দ্বীনের উপর অবিচল রাখেন, আবার যাকে ইচ্ছা তাকে গোমরাহ করে দেন, পথভ্রষ্ট করে দেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ের জন্য বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটাকে দ্বীনের উপর অবিচল রাখুন, আমার অন্তরটাকে দ্বীনের উপরে, ঈমানের উপর অবিচল রাখুন। সেই মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, মানে হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমাদের হৃদয়কে, আপনি আমাদের অন্তরকে আপনার আনুগত্যের উপর অবিচল রাখুন। এবং কোরআন মাজিদের দোয়া এসেছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব,
আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরগুলোকে বক্র করে দিয়েন না, আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিয়েন না, আমাদের অন্তরগুলোকে অসুস্থ রোগাক্রান্ত করে দিয়েন না। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দান করার পর, বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দান করার পর সেই অন্তরকে আপনি অসুস্থ করে দিবেন না। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার তরফ থেকে রহমত, দয়া, ভালোবাসা যাই আছে সব কিছু আপনি আমাদেরকে দিন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি সর্ববৃহৎ দাতা, সর্বশ্রেষ্ঠ দাতা। কাজে আপনি আমাদের অন্তরকে বক্রতায় ফেরত দেবেন না। এই দোয়াটা সবসময়ের জন্য করা উচিত, সবসময়ের জন্য করা উচিত কর্তব্য, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি করতেন, যাতে আমরা বক্রতায় আক্রান্ত না হই এবং আমরা যাতে অন্ধভাবে কাউকে সাপোর্ট বা সমর্থন না করে, অন্যায়কে সাপোর্ট না করি, অন্যায়কে সমর্থন না করি, যেটা অপরাধ, অপরাধকে যাতে কখনো আমরা এটাকে সমর্থন না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাতালা আলা রাই আমিয়াতিন, যে ব্যক্তি এমন একটা ঝান্ডার নিচে, এমন একটা পতাকার নিচে সম্মিলিত হয়ে সংগ্রাম করলো, জিহাদ করলো, যুদ্ধ করলো, যে ঝান্ডা বা যে পতাকা সম্পর্কে বলা যায় যে সেটা হকও নয় বাতিলও নয়, হকও নয় বাতিলও নয়, এমন একটা ঝান্ডার নিচে থেকে যারা সংগ্রাম করলো, যুদ্ধ জিহাদ করলো, অতঃপর সে মৃত্যুবরণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকুতিলা কিতলান জাহিলিয়াতান, তাকে হত্যা করা হলো, মানুষের নিহত হলো, জাহিলি মৃত্যু হলো, তার সে সোহাবের মৃত্যু নয়, সে সোহাবের মৃত্যু নয়। আজকের যুগে কার পিছনে আপনি ঠেঙা মারবেন, কার পিছনে আপনি বিভিন্ন কিছু প্রচার করবেন, হকও নয় বাতিলও নয় যদি হয়, আর এর উপর অবিচল থেকে যদি মৃত্যু ঘটে, তাহলে জাহিলিয়াতের আমরা বের করতে পারবো কারা হকও নয় বাতিলও নয়, কারা একেবারে বাতিল, আবার কারা হক, কারা হকও নয় বাতিলও নয়। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা, তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না, ততক্ষণ হৃদয় অসুস্থ হবে না, মরবে না, তরতাজা থাকবে, তরতাজা থাকবে। সেটা হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়কে প্রশান্ত আত্মা করিয়ে দিন, জান্নাতি আত্মার রূপে উদ্যান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সিফফিনের যুদ্ধে গিয়েছিলেন, সিফফিনের যুদ্ধে যে ফোরাত নদীর পাশে দাঁড়িয়ে থেকে নদীকে লক্ষ্য করে বলছিলেন আল্লাহুম্মা লাউ না'লাম, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো, আল্লাহ তুমি যদি জেনে থাকো যে আমি এই নদীতে নিক্ষিপ্ত হয়ে ডুবে যদি মারা যায় তোমার সন্তুষ্ট পাই, এতেই যদি তিনি সন্তুষ্টি হন, তাহলে আমি তাতেই রাজি, যেন আমি এখানে ডুবেই যাই। আপনি যেভাবে যে অবস্থায় সন্তুষ্ট হন, সে অবস্থায় আমি মৃত্যুবরণ করতে রাজি আছি। এটা হলো প্রশান্ত আত্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আত্মার যাবতীয় কলঙ্ক মুছে দিন, যাবতীয় অপরাধ মুছে দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলের আত্মাকে প্রশান্ত আত্মা বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এক দিনী বোন মাদ্রাসায় খাওয়ার ব্যবস্থা করেছেন, তার পরিবার পরিজনদের জন্য দোয়া চেয়েছেন। আপনারা দোয়া করবেন যাতে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবারকে যাবতীয় বালা মুসিবত থেকে মুক্ত রাখেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবারটাকে পুরোপুরি দ্বীনের উপরে